ओम शांति नमस्कार आमी अद्रिजा जाति धर्म वर्ण निर्विशेषे सकलके स्वागत जानाई आजकेर दैनिक राशिफल आलोचनाय। आजके आमी आलोचना करब 2025 साले 19 জানুয়ারি रविवार दिनटी केमन थाकছে मेष থেকে मीन राशि जातक जातिकाদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকছেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরো একটু ডেভেলপ করতে পারবেন, আরো একটু সমৃদ্ধিশালী করতে পারবেন, আরো একটু লাভবান হতে পারবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে থাকছে তো ডিটেইলস আলোচনা, তার সঙ্গে থাকবে সমাধানের রাস্তা। তাহলে চলুন আমরা মূল আলোচনায় ফোকাস করি। তো আজকের দিনের রাশি থাকছে কন্যা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে কন্যা। আজকের দিনের তিথি থাকছে পঞ্চমী তিথি 7:33 AM এর পর থেকে থাকছে ষষ্ঠী তিথি, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনী, 5:31 PM এর পর থেকে থাকছে হস্ত নক্ষত্র। তো 5:31 PM এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী রবির মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় জন্ম। আজকের দিনে যোগ থাকছে অতি গন্ডযোগ, তাই গন্ডগোলের যোগ, কোনো ইনভেস্ট করতে গেলে একটু বুঝে শুনে করবেন। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকবেন সেই সব নক্ষত্রগুলো একটু জেনে নেই চলুন। কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। আর আমরা যে কোনো কাজ যদি করতে যাই তাহলে কোন সময়টা আমরা করব বলুন তো বন্ধুরা? অমৃত যোগ দেখে আর মহেন্দ্র যোগ দেখে। তাহলে অমৃত যোগ কটা থেকে কটা পর্যন্ত থাকছে সেইগুলো একটু আগে দেখে নিই আমরা, আর মহেন্দ্র যোগও কটা থেকে কটা পর্যন্ত থাকে সেটাও আমরা দেখে নেব। তো রবি, আজকের দিনে রবিবার যেহেতু অমৃত যোগটা আমরা একটু দেখে নিই। শুরু হচ্ছে 7:06 AM থেকে 9:59 AM, 6:57 PM থেকে 8:42 PM, এবং মহেন্দ্র যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে 7:06 AM থেকে, মানে সূর্য উদয় থেকে 7:06 AM, এবং 12:52 PM থেকে 1:35 PM, 6:06 PM থেকে 6:57 PM। তাহলে আমরা অমৃত যোগ আর মহেন্দ্র যোগ কাজ করব। আর এবার আমরা যেই সময়টা অ্যাভয়েড করব সেই সময়টা কোন সময়? সেই সময়টা হচ্ছে বারবেলা। তো বারবেলাটা আমরা সকলে একটু অ্যাভয়েড করব, সেটা হচ্ছে 10:26 AM থেকে 1:08 PM। এই গেল আজকের দিনপঞ্জিটা। এইবার আমরা আজকের দিনে কি কি করণীয় কাজ আমরা নিজেকে আরো একটু ভালো রাখতে পারবো, বলেছি কি কি করলে ভালো রাখতে হবে, তো সেটা আমরা একটু দেখে নিই। তা যাদের জন্মকুণ্ডলিতে রবি নেগেটিভ রয়েছে, তা আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে রবি পজিটিভ না নেগেটিভ রয়েছে? সেই জন্য আপনাকে জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12তে যদি রবি অবস্থান করে থাকে, কিংবা রবি রাহুযুক্ত, কিংবা রবি কেতুযুক্ত, কিংবা নিচস্থ, কিংবা রবি কোনো না কোনোভাবে পাপ প্রেরিত হয়েছে কিংবা এফেক্টেড হয়েছে, তাহলে আপনাকে রবিবার করে কিছু ক্রিয়াকর্ম অবশ্যই করতে হবে। এক আকাশে যদি রবি ওঠে তাহলে সমস্ত জগৎ আলোকিত হয়ে যায়। আর কারো জন্মকুণ্ডলিতেও যদি রবিটা ঠিকঠাক জায়গায় থাকে, পজিটিভ থাকে, তার জীবনে নেম, ফেম ও আভিজাত্য, তার প্রতিষ্ঠা, সাকসেসফুল হওয়া, কর্মে প্রতিষ্ঠা পাওয়া এবং তার সফলতার জায়গা অনেক বেশি থাকে। আর কারো জন্মকুণ্ডলিতে যদি রবি নেগেটিভ থাকে তাহলে পরে তার জীবনে অনেক অন্ধকার দিন দেখতে হয়, তাদের সমস্যা আসতে থাকে, যে কোনো কাজ করতে গেলে সফলতা পায় না, তারা সকলের জন্য সমস্ত ভালো কাজ করা সত্ত্বেও মিথ্যে বদনাম পায়। এবং রবি যদি খুবই পাপ পীড়িত থাকে, রাহুকেতু নক্ষত্র এবং আরও পাপ পীড়িত যদি থাকে, তাহলে কখনো কখনো এদের কিন্তু কারাবাস হয়, কখনো কখনো দেখা যায় তাদের আইনি জটিলতার মধ্যে দিয়েও কিন্তু অতিবাহিত করতে হয় দিন। মিথ্যে বদনামে কিন্তু এদের জর্জরিত থাকে। এবং রবি নেগেটিভ থাকলে পরে তাদের চোখে সমস্যা আসার সম্ভাবনা, মাথা যন্ত্রণা অনেকটাই বাড়ে। এবং রবি যদি নেগেটিভ থাকে তাদের কর্মক্ষেত্রে, জীবনে সফলতার জায়গাটা কিন্তু অনেক কম থাকে। তারা হাজার চেষ্টা করেও হওয়া কাজ কিছুতেই একবারে হয় না, হওয়া কাজ হতে চায় না। তাহলে আমরা এই বাধা থেকে কি করে আমরা একটু সামনের দিকে যেতে পারবো? তাহলে চলুন আমরা সেই কাজগুলো একটু দেখে নিই। আজকের দিনে যারা রবিবার করতে চান, অনেকে রবিবার করে, রবিবার আপনারা নিরামিষ আহার করতে পারেন, যদি মনে করেন আপনি করবেন করতে পারেন। রবিবারে নুন ছাড়া খাবার খাওয়ার চেষ্টা করবেন, যে খাবারগুলি নুন ছাড়া খাওয়া যায় তেমন খাবার খাওয়ার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে বন্ধুরা, আপনারা রবির বীজ মন্ত্র পাঠ করবেন, 108 বার রবির প্রণাম মন্ত্র পাঠ করবেন। আর কি করবেন আপনারা? রবিবার করে লাল বস্ত্র দান করতে পারেন, লাল বস্ত্র
পরিধান করতে পারেন। আর কি করবেন, যতটা মিষ্টি, মুসুর ডাল এগুলো দান করতে পারেন মানুষকে। আর যে কোনো কাজ শুরু করার আগে মিষ্টি এবং জল খেয়ে কাজটা শুরু করতে পারেন। আর কি করবেন বলুন তো, রবিকে পাওয়ারাইজ করতে হলে আমরা কি করব, সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করব। তাহলে আমরা আরো ভালো থাকতে পারবো। আর মূল হিসেবে আমরা বেলের মূল ধারণ করব এক কর মতো, ছেলেরা হলে ডান হাতে আর মেয়েরা হলে বাম হাতে বাঁধবো। এরপর আমরা স্টেপ আসলাম, আমরা ধাতু কি পরব। যদি আমরা ধাতু পরতে চাই, তাহলে ধাতু পরতে হলে আমাদের তামা কিংবা সোনার অঙ্গুঠি আমরা পরতে পারি অনামিকা আঙুলের ডান হাতে। আর কি করব, আমরা রবিকে পাওয়ারাইজ করার জন্য স্টোন আমরা ধারণ করতে পারি, সেটা হচ্ছে চুনি, আমরা কিন্তু পরতে পারি। কিংবা আপনারা চাইলে রবির সাবস্টিটিউট রত্নও কিন্তু ইউজ করতে পারেন। তো যাই হোক, এই গেল আমাদের মানে প্রতিকারের জায়গাটা আমরা বললাম। এইবার আমরা আলোচনায় যাব যে কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন, কোন কোন ব্যবসাগুলি আজকের দিনে অন্যান্য দিনের তুলনায় ভালো থাকবে, সেটা একটু আমরা দেখে নিই এবং আলোচনা করে নিই। চলুন, প্রথমে যেটা দেখা যাচ্ছে শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা আর খাদ্য সংক্রান্ত ব্যবসা। শিক্ষা এবং খাদ্য এই দুটো আমাদের লাইফে অধোপতভাবে জড়িয়ে রয়েছে, তাই এই দুটোকে বাদ দিয়ে কখনোই কিন্তু চলা সম্ভব নয়। তাই আমাদের যেটা দেখছি আজকের দিনে খাদ্য এবং শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসাগুলি খুবই ভালো যাচ্ছে। সেটা হোটেল, রেস্টুরেন্ট এবং যে কোনো খাবার ফুড প্রোডাক্ট যেগুলো রয়েছে, ফুড আইটেমগুলো যেগুলো রয়েছে সেগুলো ভালো চলবে। এবং বন্ধুরা, শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা, কোচিং সেন্টার, টিচিং লাইন, যে কোনো শিক্ষা, বই খাতা পেন পেন্সিল এবং জেরক্স সেন্টারও হতে পারে, এই ধরনের বিজনেসও ভালো চলবে। ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত, যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো চলবে, কাজগুলি ভালো চলবে। এবং বন্ধুরা, আজকের দিনে অগ্নিসংযোগের কাজগুলি ভালো চলবে, লিকুইড জাতীয় ব্যবসা ভালো চলবে আজকের দিনটিতে। এবং আদার্স কাজগুলি কিন্তু মোটামুটি চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফুল ফল, দশকর্মা, প্লাস হচ্ছে পৌরোহিত্য, যাজন যোজন, এবং বন্ধুরা অধ্যাপনা, মুদ্রণ, ইম্পোর্ট এক্সপোর্ট, এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো চলার সম্ভাবনা রয়েছে। কনস্ট্রাকশনের ব্যবসা আজকের দিনে মোটামুটি চলবে। তাহলে এবার আলোচনা যাব রাশি ওয়াইজে, 12টা রাশিকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথম রাশি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি অত্যন্ত প্রিয় একটা রাশি, কালপুরুষের প্রথম রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, এনার্জেটিক থাকা, এবং বন্ধুরা আজকের দিনে জনকল্যাণ, জনসেবামূলক কাজ এবং ধর্মীয় কোনো অনুষ্ঠানে কিছুটা অর্থ অনুদান দেওয়া, এই জায়গাগুলি কিন্তু রয়েছে আজকের দিনে। আজকের দিনে সোশ্যাল ওয়ার্ক করার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাবো। ধর্মীয় কোনো অনুষ্ঠান, ধর্মীয় চর্চা, ধর্মীয় বিভাগের সঙ্গে যুক্ত হওয়া, এই ধরনের জায়গা কিন্তু আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি মেষের ক্ষেত্রে। মেষের ক্ষেত্রে আরও একটা জায়গা, বন্ধু বান্ধবের থেকে সহযোগিতা, মায়ের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা। বাক্যের দ্বারা যারা কাজ করে তারা অর্থনৈতিকভাবে অনেকটা এগোতে পারে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, এই প্রফেশনগুলি ভালো চলবে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা কিন্তু রয়েছে আজকের দিনে। বন্ধুরা, যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে লাভবান হবেন, পার্টনার আপনাকে সহযোগিতা করবে, ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা অর্জনের একটা জায়গা রয়েছে আজকের দিনে। যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কর্মস্থানে সফলতার জায়গা, কর্মক্ষেত্রে উন্নতি, যাদের কর্ম নেই এই মোমেন্টে সেই কর্মগুলি সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে। আমরা আরও একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটি হলো যারা বড় কোনো ডিল এগ্রিমেন্ট করতে চাইছেন অবশ্যই আজকের দিনে আপনারা রাখতে পারেন। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু একটা জায়গা কিন্তু ভীষণ নেগেটিভ রয়েছে। মা বোনেদের ক্ষেত্রে গায়েনো সমস্যা, আদার্সদের ক্ষেত্রে লোয়ার বাটে কোনো প্রবলেম, হাঁটু, শিরা, কোমর, এই জায়গাগুলিতে কিন্তু প্রবলেম আসতে পারে। সেই জায়গাটা একটু বুঝে শুনে চলা। পা ওরিয়েন্টেড বেশ কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে মেষের জাতক জাতিকাদের। ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, এবং মা বোন কিংবা আদার্সদের ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে গায়ন সমস্যা, আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোবে, এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু এফেক্টেড আসার সম্ভাবনা কিন্তু
রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যাটি 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর সুস্থতার দিকে থাকলেও গুপ্ত কোনো রোগে কিন্তু ভুগতে হতে পারে। আজকের দিনে দেখতে পাবেন যে আপনাদের মধ্যে রোমান্টিকতার কোনো অভাব থাকছে না। মায়ের সূত্র থেকে কিংবা মাতৃসূত্র থেকে পাবার সম্ভাবনা অনেক বেশি রয়েছে কিন্তু বন্ধুরা। মায়ের থেকে পাওয়া, মাতৃসূত্র থেকে পাওয়া, বন্ধুদের থেকে পাবার সম্ভাবনা অনেক বেশি দেখতে পাচ্ছি। আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। আপনার পরিবার আপনাকে সহযোগিতা করবে। অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি যারা এইসব প্রফেশনের সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারছেন, আরও এক ধাপ লাইফটাকে এগোতে পারছেন, এটুকু নিশ্চিত থাকতে পারেন। এবং বন্ধুরা আজকের দিন আমরা আরও একটা দেখবো জিনিস, সেটা হচ্ছে যারা সিঙ্গার রয়েছে, যারা বাচিক শিল্পী রয়েছে, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং এই ধরনের প্রফেশন তো রয়েছে, যারা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গেও যুক্ত তারাও কিন্তু অনেকটা এগোতে পারছেন। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটা ভালো চলবে। ভাই বোন কিংবা প্রতিবেশীদের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা। আজকের দিনে প্রেমের মধ্যে গভীরতা বাড়তে চলেছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান দুর্দান্ত ভালো রয়েছে। কর্মক্ষেত্রে সফলতার জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা, কর্মক্ষেত্রে সফলতা, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি। আজকের দিনে রয়েছে বন্ধুরা আরও কিছু পজিটিভিটি, সেটা রয়েছে কিন্তু বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে কর্মসংস্থান খুঁজছেন, কর্ম পাচ্ছিলেন না, তারা কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আমরা যথেষ্ট মাত্রায় দেখতে পাবো। আজকের দিনে লোন এই ধরনের জায়গা এবং আইনি জটিলতার জায়গা, সেখান থেকে অনেকটা পজিটিভিটি আপনারা পাচ্ছেন। দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো যাবে। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু বেশ ডেভেলপ করার জায়গা। পরিবারের দায়িত্ব কিন্তু আজকের দিনে একটু বেশি নিতে হতে পারে। আর বৃষের জাতক জাতিকারা এটা কিন্তু কোনো পিছিয়ে আসে না। আর বৃষের মধ্যে কিন্তু সব থেকে একটা বেটার কোয়ালিটি আছে, কি বলেন তো, এরা যদি কাউকে ভালোবাসে না, তারা জীবনের সর্বস্ব দিয়ে ভালোবাসে। আর যাকে পছন্দ করে না তাদেরকে কিন্তু দু চোখে দেখতে পারে না। তো বৃষের মধ্যে কিন্তু কাউকে যদি একটু কিছু দেয় মনে হয় কি না আরও একটু বেশি দিলে মনে হয় ভালো হতো। এই গুণটা কিন্তু বৃষের মধ্যে রয়েছে। অনেকটা দিয়ে দেওয়া, ঢেলে দেওয়া, উপচে দেওয়া, এইটা কিন্তু বৃষের মধ্যে বেশ কিছু বিশ্বরাশি না, বেশিরভাগ বিশ্বরাশির ক্ষেত্রে এটা কিন্তু দেখা যায়। তো যাই হোক, এইবার আমরা বৃষর ক্ষেত্রে আলোচনা করব কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কি হতে পারে। তাদের ক্ষেত্রে বলবো জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা যারা করছেন তারা একটু থেমে করুন। যাদের রোহিণী নক্ষত্রের জন্ম তাদের ভাই বোন কিংবা প্রতিবেশীদের দ্বারা সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিদেশে যারা গেছেন তারা গ্রিন কার্ড পাওয়া কিংবা সেখানে বাড়ির কর্মসংস্থানের একটা ব্যবস্থা আপনারা অবশ্যই করে নিতে পারেন। শুভ সংখ্যাটি 9, শুভ রং লাল, শুভ সময় 9:01 AM থেকে আজকের দিনে 9:52 AM পর্যন্ত কিন্তু খুব ভালো থাকবে। আজকের দিনে আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক পেলে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনে হটকারিতার চঞ্চলতা একদমই করা যাবে না। আজকের দিনে স্টেবিলিটি এবং থাকছে আপনার মধ্যে মানে কোনটা বলুন তো, এনার্জেটিক একটা জায়গা। মানে দিনটাই শুরু করছেন না একদম এনার্জি নিয়ে, যে আজকের দিনে আমাকে বেশ কিছু কাজ করতে হবে, কমপ্লিট করতে হবে। বেশ তো অনেকদিন ধরে কুড়েমি করছি, হচ্ছে এই করে করে দিনটা কাটিয়েছেন। তা আজকের দিনে মনে হবে না এই সব কাজ থেকে আমাকে দূরে, মানে এই যে অলসতা থেকে আমাকে দূরে রাখতে হবে নিজেকে, আর আমাকে প্রচুর পরিমাণে এনার্জি দিয়ে কাজ করতে শুরু করতে হবে। তো সেই এনার্জিটা কিন্তু আজকের দিনে থাকছে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু বন্ধুরা, এই যে মিথুনের ক্ষেত্রে একটা জায়গা, অর্থটাকে এরা না সেভ করতে চায় না সহজে, এরা একটু বেশি খরচ করতে পছন্দ করে। সেটা হতে পারে খাদ্য, হতে পারে পরিবারের জন্য। এই একটা জায়গা রয়েছে। আজকের দিনে কিন্তু অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গাটা আমি কিন্তু বেশি দেখছি। আজকের দিনে আরও একটা বিষয় দেখা যাচ্ছে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হাই লেভেলের কোনো মানুষদের সঙ্গে ওঠা বসা, বড় দাদা দিদি তুল্য ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা, বড় দাদা দিদি তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পেয়ে আরও একটু ডেভেলপ করা, কেরিয়ার তৈরি করা। আজকের দিনে সাহস, উদ্যম, ধৈর্য, পরিক্রমিতার জায়গা রয়েছে।
কিন্তু বন্ধুরা এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, অত্যাধিক সাহস কিন্তু আপনার বিপদের কারণ হতে পারে। তাই অত্যাধিক সাহস কোথাও দেখাতে যাবেন না। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যদি আলোচনা করি, সেই ক্ষেত্রে বেশ কিছু ডেভেলপ করার জায়গা রয়েছে। জমিতে ইনভেস্ট করুন, গাড়িতে ইনভেস্ট করুন, বাড়িতে ইনভেস্ট করুন, কোনো চাপ নেই, নিশ্চিন্তে একটা ভালো জায়গা পাবেন। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা আর হচ্ছে বন্ধুত্বের মধ্যে গুপ্ত সমস্যা, শত্রুতা, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিকটা একটু নজর রাখতে হবে। কিন্তু বন্ধুরা আজকের দিনে প্রেমের যে জায়গাটা রয়েছে, সেই প্রেমের জায়গাটা কিন্তু আজকের দিনে গুপ্ত গুপ্ত শত্রুতা হতে পারে। প্রেম সম্পর্কটা আজকের দিনে একটু আপনাদের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হতে পারে। আজকের দিনে একটু দেখা গেল ঝামেলা অশান্তি হলো, সেখান থেকে কথা কাটাকাটি হলো, এরকম একটা বিষয় কিন্তু হতে পারে। সন্তানদের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের কিন্তু যত্নবান হতে হবে। আর সন্তানরা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু চঞ্চলতা তাদের মধ্যে দেখা যাবে, পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে না, এই জায়গাটা কিন্তু রয়েছে। আজকের দিনে দাম্পত্য জীবন কিন্তু অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন অবশ্যই লাভবান হবেন। পার্টনার আপনাকে সহযোগিতা করবে এবং ভাগ্য সাপোর্ট করবে। ভাগ্যস্থান যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। আজকের দিনে দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনে আরও একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো কর্ম। যারা কর্মস্থানে কর্ম করছেন তাদের ক্ষেত্রে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি। আর একটা বিষয়, আপনার বেটার হাফ যেখানে কাজ করে সেখানে কিন্তু তার কাজের জায়গাটা ডেভেলপ করা, তার সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। তবে হ্যাঁ, আজকের দিনে মানসিক শান্তির বেশ কিছু অভাব থাকবে। আজকের দিনে আমরা দেখে নেব মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বড় উচ্চপদস্থ মানুষদের সঙ্গে ওঠা বসা, সেটা রয়েছে। কমিউনিকেশনের জায়গাটা ভালো রয়েছে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মস্থানে সফলতা তো রয়েছে, তবে যারা অলরেডি কর্ম করছেন সেখানে কিন্তু দেখবেন শত্রুতা হচ্ছে কর্মস্থানে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের ডানে বায়ে তাকানোর কোনো প্রয়োজন নেই, কারো কথা শোনারও প্রয়োজন নেই। আজকের দিনে সফলতা আপনার হাতের মুঠোয় কিন্তু থাকবে। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে 2, শুভ রং রয়েছে সাদা, শুভ সময় রয়েছে 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি, আমার আরও একটা মিষ্টি প্রিয় রাশি, আমার খুবই প্রিয় একটা রাশি, সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর কর্কট আজকের দিনে শুরু করছেন কিভাবে? আজকের দিনের সফলতার আরও একটা ধাপ কিন্তু আমি এগোতে চাই, আরও একটা ধাপ আমরা এগিয়ে আরও সমৃদ্ধিশালী হতে চাই, এই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু আজকে কর্কট এগোচ্ছে। কর্কটের শুধু একটাই সমস্যা, বাক্যের মধ্যে লিমিটেশন না রাখা আর মিষ্টতা মাধুর্যতা হারিয়ে ফেলা। আর আপনি যদি এই কন্ট্রোলটা রাখতে পারেন, বাক্যের মধ্যে লিমিটেশন, বাক্যের মধ্যে মাধুর্যতা এবং মিষ্টতা এবং বাক্যের মধ্যে সৌন্দর্যতা বজায় রাখতে পারলে আপনি আজকের দিনে রাজা। কথার দ্বারা আজকের দিনে অনেক কাজ আপনি করে উঠতে পারবেন। আজকের দিনে কর্কটের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় যদি বলি, পরিবারের সহযোগিতাতে জমি কেনা, বাড়ি কেনা, গাড়ি কেনার একটা জায়গা রয়েছে, যদি অনেকদিন ধরে আপনার পরিকল্পনা থেকে থাকে। তবে আজকের দিনে একটু বুঝে শুনে পরিকল্পনাটা করা ভালো। প্রেম সম্পর্কের জায়গাটা আজকের দিনে বেশ ভালো রয়েছে। আজকের দিনে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকছে। পার্টনারশিপের ব্যবসা যদি ইনভেস্ট করতে চান, আজকের দিনে ইনভেস্ট করলে অনেকটা লাভবান হবেন। তবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু বেশ কিছুটা ব্যয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু আজকের দিনে হাঁটু, কোমর, পা এই ধরনের কোনো সমস্যা, সাইনাসের প্রবলেম, শিরা ওরিয়েন্টেড কিছু সমস্যা অবশ্যই কিন্তু আপনার আসতে পারে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে এবং বন্ধুরা পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা কিন্তু রয়েছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আজকের দিনে অনেকটাই কিন্তু কমতে চলেছে। হাতে চোটাঘাত লাগা সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা কর্মস্থান কিন্তু মোটামুটি ভালো থাকার একটা জায়গা আমরা দেখতে পাবো। কর্মক্ষেত্রে সফলতার জায়গা। বিদেশে যারা যেতে চাইছেন দীর্ঘদিন ধরে, সেই বিদেশ যাত্রার জায়গাটাও কিন্তু যথেষ্ট আকারে ভালো থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাবো। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখতে পাবো যে যারা রয়েছে কর্কটের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে যারা আনমেরিড রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সফলতার জায়গা অনেক বেশি এবং রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে ডেভেলপ করার জায়গা রয়েছে। বিদেশের ক্ষেত্রে শুভ সংখ্যা রয়েছে বন্ধুরা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM পর্যন্ত।
আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অ্যাভারেজ রয়েছে, খুব ভালো আমি বলতে পারছি না। রাগ জেদের জায়গাটা কিন্তু অত্যাধিক মাত্রায় বেশি রয়েছে এবং নিজের মধ্যে রাগের জায়গাটা কন্ট্রোল নাও হতে পারে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু আজকের দিনে যথেষ্ট আকারে ভালো রয়েছে, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো রয়েছে। পরিবার থেকে সহযোগিতা পেয়ে আজকের দিনে অনেকটাই এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে আজকের দিনটিতে। আজকের দিনে আরও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ভাগ্য সাপোর্ট করা, কর্মক্ষেত্রে সফলতা, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো থাকার সম্ভাবনা আমরা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি। আজকের দিনে আরও কিছু বিষয় আমরা দেখছি, যেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে ডেভেলপ করা এবং বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু যে বেশ পজিটিভ জায়গা আসবে। শুধু বাক্যের মধ্যে মাধুর্যতা, মিষ্টতা রাখতে হবে। এবং বন্ধুরা, খাদ্য সংক্রান্ত বিষয়ে এগোতে পারছেন, তবে খাদ্যের বিষয়, নিজের বিষয়ে একটু সচেতন হতে হবে, যেটা আপনাদের ক্ষেত্রে বলে দেবো। অত্যাধিক মাত্রায় ফাস্টফুড জাতীয় খাবার অবশ্যই আপনাদের অ্যাভয়েড করতে হবে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে বেশ ভালো রয়েছে। জমি জায়গা, গাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেশ ভালো চলবে। মায়ের থেকে সহযোগিতা, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, মায়ের সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, প্রেম রিলেশনটা কিন্তু আজকের দিনে বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। হঠাৎ করে কিন্তু আজকের দিনে হাঁটু, কোমর এই জায়গাগুলো ব্যথা বেদনা, হঠাৎ করে সার্জারির কোনো টেন্ডেন্সি রয়েছে। কিন্তু বন্ধুরা, আজকের দিনে আমরা আরও একটা বিষয় দেখতে পাচ্ছি, আজকের দিনটিতে ভাগ্য সাপোর্ট করা, প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে, শুভ পরিণয় পরিণত হতে পারে। আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রটা যথেষ্ট ভালো রয়েছে। বিদেশ থেকে রোজগারের একটা জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষা, বিদ্যা এই জায়গাগুলো ভালো রয়েছে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে পজিটিভিটি রয়েছে। মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দাঁত, মুখ, চোখ ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সফলতার জায়গা অনেক বেশি। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে বন্ধুরা 3, শুভ রং হলুদ, শুভ সময় 1টা 30 PM থেকে 2টো 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে একটু চাপের থাকছে, হঠাৎ কোনো দুর্ঘটনা প্রবাবিলিটি রয়েছে। তবে কাজের জায়গাটা আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে। কর্মক্ষেত্রটা সফলতার জায়গা রয়েছে। কোনো বিষয়ে গায়নও কোনো সমস্যা আসতে পারে, মা বোনদের ক্ষেত্রে, আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টের সমস্যা। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, স্ট্রেটভাবে কোনো কথা বলা, স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার জন্য বাক্যের মধ্যে আজকের দিনে বাক্যের দ্বারা অনেকেই কিন্তু আঘাত পেতে পারেন। পরিবারের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হতে পারে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু আজকের দিনে আয়ের থেকে ব্যয়ের জায়গা অনেকটাই বেশি রয়েছে। আজকের দিনে যোগাযোগের জায়গাটা যদি ধরা হয় সেই ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অনেকটাই বেটার রয়েছে, তবে শত্রুতার সংখ্যা বাড়তে পারে। আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে। প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোবে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। কিন্তু বন্ধুরা, আজকের দিনে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, ভাগ্য সাপোর্ট করছে। আজকের দিনে কর্মস্থানের সফলতা সেটাও কিন্তু অনেকটাই রয়েছে। দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া। যাদের হস্ত নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কিন্তু ভাগ্য সাপোর্ট করছে। এবং যাদের চিত্রা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা প্রবাবিলিটি সেটা কিন্তু অনেকটা রয়েছে। বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের ক্ষেত্রে 9, শুভ রং রয়েছে লাল, শুভ সময় রয়েছে 9টা 1 AM থেকে 9টা 52 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত নেগেটিভ রয়েছে, ভালো বলবো না। তুলার ক্ষেত্রে শারীরিক অসুস্থতা, হাসপাতাল খরচা বাড়তে পারে, পায়ে ছোটাঘাত লাগা, হাঁটু, কোমর এই জায়গাগুলো ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কটা ব্রেকআপের একটা জায়গা নিতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে হাসপাতাল খরচা, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা। আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো চলছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলবে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যারা এগোচ্ছেন তারা কিন্তু আরও একটু এগিয়ে যেতে পারবেন। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করা, কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতার জায়গাও কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি। অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে বেশ ভালো, আর্থিকভাবে ডেভেলপ করছেন। পারিবারিক খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনে ডেভেলপ করা, ভাগ্য
অনেকটা পজিটিভ দিকে। তুলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যারা সোশ্যাল ওয়ার্ক করে থাকেন কিংবা জনকল্যাণ জনসেবামূলক কাজের জায়গাটা অনেকটা ডেভেলপ করবেন এবং সেই জায়গাটা কিন্তু আর একটু জনকল্যাণের দিকে এগোতে পারে। আজকের দিনে পা, হাঁটু, কোমর এই জায়গাগুলো কিন্তু ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে। তুলার ক্ষেত্রে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার হার অনেক বেশি থাকছে, পার্টনারের থেকেও কিন্তু সহযোগিতা পাবেন। আজকের দিনে যাদের সাথী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু রোগের জায়গাটা বাড়তে পারে, শত্রুর জায়গা বাড়তে পারে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দ্বিতীয় ম্যারেজের কানেকশন রয়েছে। যারা দীর্ঘদিন ধরে দ্বিতীয় বিয়ের জন্য ট্রাই করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভিটি রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে 3, শুভ রং রয়েছে হলুদ, শুভ সময় রয়েছে 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিকের ক্ষেত্রে আজকের দিনে দেখতে পাবেন যে শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে তেমন কোনো প্রবলেম থাকছে না। শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গাটাও কিন্তু আজকের দিনে খারাপ থাকছে না, তবে অর্থনৈতিক জায়গাটা ভালো থাকলেও কিন্তু আয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি অনেকটাই রয়েছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে দুর্দান্ত রয়েছে এবং আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি যে আপনাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসাগুলি অনেকটাই এগোচ্ছে। প্রেম রিলেশনের মধ্যেও কিন্তু ডিস্টারবেন্স তৈরি হবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে। উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীর ক্ষেত্রে বাধা সম্মুখীন হতে পারেন, এইটুকু বলা যায়। পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি এবং বড় কোনো ডিল, বড় কোনো ইনভেস্ট, বড় কোনো এগ্রিমেন্ট করতে পারেন। রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে বৃশ্চিকের আজকের দিনে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে। পার্টনারকে নিয়ে কোথাও হয়তো পিকনিকের কোনো অ্যারেঞ্জমেন্ট আপনারা করতে পারেন, ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। এবং অনেকে রয়েছেন যারা আমার বন্ধুরা মন্দির মসজিদে কিছু অর্থ দান করা কিংবা অর্থ দেওয়া, কিংবা যারা এতিম রয়েছে, যারা একটু পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদের উপর একটু তাদেরকে একটু দান কর্ম করার একটা জায়গা কিন্তু রয়েছে বন্ধুরা। আজকের দিনে কর্মস্থান অত্যন্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতা, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু আজকের দিনে বেশ ভালো রয়েছে। আজকের দিনে ডেভেলপ করার জায়গাও অনেক বেশি রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে আমরা আরো একটা বিষয় দেখব যে যারা রয়েছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে ডেভেলপ করা, কর্মক্ষেত্রে সফলতা, বিভিন্ন দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া এই জায়গাটা রয়েছে। তো আজকের দিনটিতে বৃশ্চিকের ক্ষেত্রে একটা পজিটিভ পজিটিভ রয়েছে এবং নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। তবে দিনের শেষে না মিথ্যে কোনো বদনাম কিন্তু আসতে পারে। ভালো কাজ করেও সুনামটা আপনি নাও পেতে পারেন। বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি অ্যাভয়েড করুন আজকের দিনে এবং পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখুন। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় আজকের দিনে ইনভেস্ট করতে গেলে একটু ভেবেচিন্তে ইনভেস্ট করাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আজকের দিনে যাদের জন্ম নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সেটা রয়েছে। শুভ সংখ্যা রয়েছে আপনাদের 3, শুভ রং হলুদ, শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি, হ্যাঁ ধনুর ক্ষেত্রে কিন্তু আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গাটা নিয়ে তেমন কোনো চাপের বিষয় নয়। অর্থনৈতিক জায়গাটা ডেভেলপ করছেন আজকের দিনে অনেকটা পরিমাণে। আজকের দিনে ভাগ্য, কর্ম, সফলতা প্রত্যেকটা জায়গায় কিন্তু আনলিমিটেড রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে যারা রয়েছেন ধনু জাতক জাতিকারা বাক্যের দ্বারা কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। অর্থনৈতিক জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় আপনারা কিন্তু সঞ্চয় করতে পারবেন। পরিবারের মধ্যে সুশৃঙ্খল বজায় থাকবে, পরিবার আপনাকে সহযোগিতা করবে। খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় যদি আপনারা ইনভেস্ট করতে চান অবশ্যই ইনভেস্ট করতে পারেন। এবং বন্ধুরা আজকের দিনে প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহর দিকে এগোচ্ছে। এবং বন্ধুরা আজকের দিনে মানসিক জায়গাটা কিন্তু বেশ কিছু সমস্যা থাকবে। মানসিক জায়গাটা কিন্তু তেমন আপনি এগোতে পারছেন না। মানসিক ভাবে তেমন ডিপ্রেশন একটা আসার সম্ভাবনা রয়েছে ধনুর ক্ষেত্রে। আদার সাইডগুলো ভালো রয়েছে। পার্টনারের সহযোগিতা, বেটার হবে সহযোগিতাতে ব্যবসার জায়গাটা অনেকটা ডেভেলপ করছেন। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান দুর্দান্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতার জায়গা সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটা বেটার চলছে। এটা কিন্তু আমাদের রয়েছে। কিন্তু বন্ধুরা আজকের দিনে আমরা আরও একটা বিষয় দেখছি যে আপনাদের ক্ষেত্রে
একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়া এবং বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন। তো ধনুর ক্ষেত্রে মূলা নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা হলেও তবে সফলতার জায়গাটা রয়েছে, দিনের শেষে কিন্তু সফলতা আসবে এটুকু বলা যায়। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের যারা বিভিন্ন সেক্টরে চাকরির জন্য সিভি জমা দিয়েছিলেন সেখান থেকে কোনো সুসংবাদ আসতে পারে। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা কিন্তু অনেক বেশি রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো থাকবে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্য আজকের দিনে সাপোর্ট করছে। কর্মস্থান দুর্দান্ত ভালো রয়েছে। কর্মের মধ্যে সফলতার জায়গা অনেক বেশি। আজকের দিনে যেটা আমরা দেখছি, যারা রয়েছেন আপনারা মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকারা, ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতা এবং মকরের ক্ষেত্রে দাম্পত্য জীবনও বেশ ভালো। বেটার হাফের সহযোগিতাতে আজকের দিনে আপনারা অনেকটাই ব্যবসা জায়গায় ডেভেলপ করতে পারবেন। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা অনেকটাই এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। বিদেশে যারা যেতে চাইছেন তাদের কিন্তু যাবারও একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। মকরের ক্ষেত্রে আমরা আরো একটা বিষয় দেখবো, যারা বিদেশে গেছেন, ঘর পাচ্ছিলেন না কিংবা থাকার জায়গা পাচ্ছিলেন না, তাদের কিন্তু সেই গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আজকের দিনটিতে আমরা আরো একটা বিষয় দেখে নিচ্ছি, যারা রয়েছে মকরের জাতক জাতিকা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকের দিনে মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন উত্তর আষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থান অত্যন্ত ভালো এবং রিসার্চেন্টের কর্ম যারা করছেন তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে রক্তপাত হওয়া, হঠাৎ কোনো দুর্ঘটনার প্রবণতা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা বেশ ভালো রয়েছে। খাদ্য সংক্রান্ত বিষয় অনেকটা এগোতে পারেন। দাঁতের সমস্যায়, মুখের সমস্যায় ভুগতে হতে পারে। যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটা ভালো চলছে। যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্য আপনাকে সাপোর্ট করছে। ভাগ্যস্থান যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। আজকের দিনে কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। আজকের দিনে দূরযাত্রা, ভ্রমণের কাজ যেমন ভালো চলবে, তেমন কিন্তু সাফল্যের জায়গা অনেক বেশি। নেম ফ্রেম তৈরিরও একটা জায়গা কিন্তু রয়েছে আজকের দিনে কুম্ভের ক্ষেত্রে। কুম্ভের জন্য আজকের দিনে সফলতার মুখ অনেকটাই দেখতে পাবেন। কর্মক্ষেত্রে পজিটিভিটি সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে যারা ছোট ছোট ফ্যাশন ডিজাইনার রয়েছে, যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত, তারা কিন্তু অনেকটা এগোতে পারবেন, এটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে। আজকের দিনে কিন্তু কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার হার কিন্তু অনেক বেশি। যারা আর্টিস্ট রয়েছেন, যারা হস্তশিল্পী রয়েছেন, যারা আর্ট লেখালেখি প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু অনেকটা বেটার জায়গা যার সম্ভাবনা। কুম্ভের অনুষ্ঠান নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে সাফল্যের জায়গা অনেক বেশি রয়েছে। যাদের শতভিষা নক্ষত্রের জন্ম, দাঁতের সমস্যা, মুখের সমস্যা, চোটাঘাত লাগা মুখে সেটা কিন্তু আসতে পারে। এবং যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম, তাদের যোগাযোগ, কমিউনিকেশন জায়গা এটা কিন্তু রয়েছে এবং আজকের দিনে কাজের জায়গাটা অনেক বেটার রয়েছে। চেষ্টা, উদ্যম, ধৈর্য এই জায়গাগুলি যথেষ্ট মাত্রায় বেশি রয়েছে। শুভ সংখ্যা রয়েছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অর্থনৈতিক জায়গা বেশ ভালো থাকবে। বাক্যের দ্বারা যে কোনো মানুষ আপনার কথার প্রেমে পড়ে যেতে পারে। কথার দ্বারা যে কোনো কাজ আপনি সুন্দরভাবে রাজার মতো বসবাস করতে পারবেন। আজকের দিনে অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশন যারা করছেন তাদের জন্য বেশ ভালো রয়েছে। যারা বাচিক শিল্পী রয়েছে, যারা সিঙ্গার রয়েছে, যারা গানের জগতের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু এগোতে পারবে। এবং যারা টিচার রয়েছেন, যারা কোচিং সেন্টার, শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা, ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা,
স্পিকার রয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে। এক কথায় আজকের দিনে কিন্তু বাক্য ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি রয়েছে সেগুলো যথেষ্ট মাত্রায় ভালো যাবে। আজকের দিনে কিন্তু বন্ধুরা যোগাযোগ কমিউনিকেশনের জায়গা অত্যন্ত ভালো, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কিন্তু বেশ ভালো চলবে। আজকের দিনে প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব যেটা রয়েছে, তেমন দাম্পত্য জীবন নিয়েও কিন্তু তেমন কোনো চাপ থাকছে না। দাম্পত্য জীবনও অত্যন্ত ভালো। মায়ের থেকে সহযোগিতা, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে। আপনার বন্ধু কিন্তু আপনাকে সহযোগিতা করছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গা যেমন ভালো রয়েছে, তেমন হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলিও কিন্তু বেশ ভালো চলবে। এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে যারা মিনে জাতক জাতিকা রয়েছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলছে। এবং আজকের দিনে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাও যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। আজকের দিনে মিনের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, তাদের কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে রেবতী, তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে এবং মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা থেকে রিলিফ পাবেন, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি পাবেন। এই জায়গাগুলি কিন্তু রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যাটি 3, শুভ রং হলুদ, শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, আপনাদের সুস্থতা কামনা করি। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচিং করার জন্য। নমস্কার, ওম শান্তি।